বন্ধুরা, ভারতীয় সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শুনেই ঠকঠকে কাঁপছে এখন বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা তুঙ্গে উঠেছে। বাংলাদেশের জমি ব্যবহার করে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে নতুন করে জঙ্গি স্লিপার সেল খোলার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু তাই নয়, আইএসআইয়ের ওই পরিকল্পনা সম্পূর্ণ সহযোগিতা করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব গঠিত রাজাকার বাহিনীর সরকার। জেল থেকে ছাড়া হচ্ছে একের পর এক কুখ্যাত জঙ্গিকে, আর তাতেই ঢাকা ও ভারতের মধ্যে রাজনৈতিক সংঘাত শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ভারতের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর তাতেই রাতের ঘুম উড়ে গেল পূর্ব পাকিস্তানের সেনার শীর্ষ আধিকারিকদের। সূত্রের খবর অনুসারে ভারতের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশের কথা জানার পরে সেনার সদর দপ্তর পর্যন্ত আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ওই বৈঠকে যশোর, কুমিল্লা, জালালাবাদ, রাজশাহী, রংপুর, সৈয়দ সেনানিবাসে কর্মরত সেনা আধিকারিক ও সেনা জওয়ানদের যাবতীয় ছুটি বাতিল করে দিয়ে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সার্বিয়া থেকে কেনা 36টি নোরা B-52 155 মিলিমিটার স্বয়ংচালিত কামান, 49টি WS-22 মাল্টিপল লঞ্চার রকেট সিস্টেম, ট্যাঙ্ক বিধ্বংসী রাশিয়ান মেতিস এমন আর চীনা PF-98 মিসাইল তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। শুধু সেনা নয়, রাজনাথ সিংয়ের নির্দেশের কথা শোনার পরে শনিবার তড়িঘড়ি পিলখানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে হাজির হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনা আধিকারিক জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপি সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার বৈঠকে অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার ভারত সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর জন্য বিজেপির পদস্থ কর্তাদের নির্দেশ দিয়েছে। সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত সীমান্ত লাগাওয়া এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর জন্য বিজেপির পদস্থ কর্তাদের নির্দেশ দিয়েছে। সীমান্ত ওপার থেকে ভারতীয় জমি লক্ষ্য করে যদি একটা গুলি চালানো হয় তাহলে 10টা গুলি চালানোর কথা বলেছে তারা। যদিও ভারতীয় সেনা আক্রমণ চালানোর ন্যূনতম প্রতিরোধ করা যাবে বলে মনে করছেন না সেনা ও বিজেপির শীর্ষ কর্তারা। তারা ভয় করছে ভারতের এত বড় ক্ষমতার কাছে তাদের সামান্য এতটুকু ক্ষমতা দিয়ে কি করে কন্ট্রোল করবে, কেননা ভারতের একটি ছোট্ট আক্রমণে তারা ভেতর থেকে হেলে যাবে। এমনকি ভারতের সেনা কিংবা আধা সেনার যে প্রশিক্ষণ, এমনকি শারীরিক সক্ষমতা রয়েছে, তার সঙ্গে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশের সেনা প্রাক্তন 3 প্রধান। তবে প্রাক্তন সেনাপ্রধান আজিজ আহমেদ ও ইকবাল করিম ভূঁইয়া মনে করেন না ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে পাকিস্তানের মতো শত্রু হিসেবে দেখে। তারা এটাও ভয় করছে যে এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশের উপর কোনো গোলাগুলি বা ছোটখাটো যুদ্ধ যদি বা কনফ্লিক্টও যদি শুরু করে, তাহলে এই মুহূর্তে তাদের কাছে ঢাল একটাই, তাদের কাছে ঢাল হচ্ছে তাদের দেশের সাধারণ জনতা। কেননা ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত এমনভাবে হয়েছে যে তারা সাধারণ নিরস্ত্র অস্ত্র মানুষের উপর কখনো গুলি চালায় না, বিশেষ করে গ্রামবাসীদের উপর। আর সেটাকে টার্গেট করে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আগিয়ে যেতে পারে। তবে বন্ধুরা, এটা তো কনফার্ম হয়ে গেল যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের একটি ছোট্ট স্টেটমেন্ট বা হুঙ্কারে পূর্ব পাকিস্তানের ভেতর থেকে কেঁপে উঠেছে। যাই হোক বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।